হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিজিটাল ইনকাম ল্যাব বিডির ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। তো ভিউয়ার্স, আমরা গত দুইটি পর্বে অর্থাৎ আমাদের যে এআই ব্লগিং কোর্সটি চলছে সেটার অলরেডি দুইটি পার্ট কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। যারা এখনও দেখেননি তারা ওই ভিডিও দুইটি দেখে নেবেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের যে ব্লগার ওয়েবসাইটটা রয়েছে, এই ব্লগার ওয়েবসাইটে আমরা কিভাবে ডিজাইন করব। অর্থাৎ আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি, তাহলে এখানে জাস্ট দেখতে পারবেন একটা কিন্তু নর্মাল জাস্ট লেখা আসতেছে এবং এখানে কোনো কিছুই আর আসতেছে না এবং পাওয়ার্ড বাই নিচে ব্লগার লেখা আছে। তো আমরা এই সুন্দর ডিজাইন করব আমাদের ওয়েবসাইটটা। তো কিভাবে এই ডিজাইন করব, এ, কিভাবে থিমটা কাস্টমাইজ করব, সেটা আমরা কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবো। তো এর জন্য আমরা সর্বপ্রথম এখানে সার্চ দিব লাইট স্পট ব্লগার টেমপ্লেট। এই টেমপ্লেটটা কিন্তু অ্যাডস রেডি এবং খুবই সুন্দর একটা প্রফেশনাল মানের ডিজাইনের। এর চেয়েও ভালো ভালো আরও সুন্দর ডিজাইনের রয়েছে, আপনারা চাইলে সেগুলো ইউজ করতে পারেন। তো আমরা এই যে লাইট স্পট ব্লগার টেমপ্লেট, এটা ডাউনলোড করে নিব। অলরেডি এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে এবং এটা আমি জেড এডি জেড এডি চিপার যে অ্যাপস রয়েছে সেটা দিয়ে কিন্তু আমি এক্সট্রাক্ট করে নিব। তো আমি এখন যদি এখানে ডাউনলোডে আসি, এই যে লাইট স্পোর্টের যে ফ্রি ভার্সন সেটা কিন্তু আমাদের এক্সট্রাক্ট করা হয়ে গেছে। তো এখন আমরা আবার সিম্পলি চলে যাব আমাদের সেই blogger.com-এ। আসার পর এখন এখান থেকে থিমটা কাস্টমাইজ করার জন্য এই থ্রি ডটে ক্লিক করবেন। করার পর এখান থেকে এই যে থিম অপশন রয়েছে, এই থিম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখানে কাস্টমাইজ রয়েছে, এখানে এই নিচের যে তীর চিহ্ন বাটনটা রয়েছে, এই তীর চিহ্ন বাটনে ক্লিক করে এখান থেকে রিস্টোর অপশনে ক্লিক করে আপলোডে ক্লিক করবেন। করার পর এখানে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। আসার পর এখানে আপনি থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার যে ডাউনলোড ফোল্ডার রয়েছে, সরি ভিউয়ার্স, এই যে ডাউনলোড ফোল্ডার, তারপর লাইট স্পট ফ্রি ভার্সন, তারপরে যে লাইট স্পট ফ্রি ভার্সন .xml, এই যে ভার্সনটা রয়েছে এখানে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এই যে এখানে এভাবে করে সিলেক্ট করে দিবেন। তো অলরেডি এখানে কিন্তু আমার সিলেক্ট করা হয়ে গেছে এবং নিচে দেখতে পাচ্ছেন রিস্টোরিং থিম নামে একটা অপশন চলতেছে, অর্থাৎ আমাদের থিমটা কিন্তু আপলোড হচ্ছে এবং রিস্টোরের থিম হয়ে গেছে। তো সাকসেসফুলি কিন্তু এখানে আমাদের থিমটা আপলোড করা হয়ে গেছে। এখন যদি আমরা ভিউ ব্লগে ক্লিক করি, তাহলে দেখতে পারবেন আমাদের সাইটটার ফুল ডিজাইনটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাইটের ফুল ডিজাইনটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একবারে পুরাই চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমাদের কিন্তু মোটামুটি থিমটা কাস্টমাইজ করা হয়ে গেছে। এখন আমরা আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটের জন্য কিছু লোগো মেক করব, অর্থাৎ ফেবিকন টাইপের লোগো লোগোটোগো আমরা মেক করব। সেই লোগোগুলাও আপনারা কীভাবে মেক করবেন সেটা আপনারা ওই এআই দিয়ে বানিয়ে নিতে পারবেন। কিভাবে আমি আপনাকে দেখাই। তো এর জন্য আপনারা চলে আসবেন চ্যাট জিপিটিতে। আসার পর এখানে আপনি ডিরেক্ট বলে দিবেন যে ডিজিটাল ইনকাম ল্যাব বিডি, অর্থাৎ আপনারা কিন্তু আপনাদের ওয়েবসাইটের নাম দিবেন। তারপর এখানে বলবো যে আমার এই সাইটের জন্য একটা লোগো তৈরি করো। ওয়েবসাইট লোগো লাইট স্পট ব্লগার থিম ইউজ করতেছি, তাই ওই সাইজের লোগো দাও। তো এইভাবে দিলে হবে কি, আমরা যে থিমটা ইউজ করতেছি তাহলে আমাদের সেই থিমটা অনুযায়ী চ্যাট জিপিটি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে আমাদের লোগোটা দরকার সেই লোগোটা দিয়ে দিবে। এআই এর মাধ্যমে কিন্তু বর্তমানে সব কিছুই করা সম্ভব হচ্ছে। তো আপনারা চেষ্টা করবেন এআই এর সঙ্গে বেশি বেশি অ্যাক্টিভ থাকার জন্য এবং নিজের স্কিলটাকে ডেভেলপ করার জন্য। তো আমরা কিন্তু আজকে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু
অলরেডি চলে আসছে ডিজিটাল ইনকাম ল্যাব বিডি। তো আমরা জাস্ট এটা এখান থেকে ডাউনলোড করে নিব। অলরাইট, আমাদের ডাউনলোড করা হয়ে গেছে। এখন আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে। আসার পর এখান থেকে থ্রি ডটে ক্লিক করে আমরা চলে যাব লেআউট অপশনে। লেআউট অপশনে আসলে এখানে আমরা অনেক কিছু দেখতে পারবো। তো ফার্স্ট অফ অল এটা থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নিব। আসলে এখানে অনেক কিছু বিষয়বস্তু দেখতে পারবেন। তো এখানে হাবিজাবি সেরকম কোনো ইম্পর্টেন্ট অত হাবিজাবি কিছু নাই। এখানে যা আছে সবই গুরুত্বপূর্ণ। এই যে হেডার লোগো, আমরা সর্বপ্রথম আমাদের সাইটের লোগো চেঞ্জ করার জন্য এই হেডার লোগো এখানে ক্লিক করব। করার পর এখান থেকে যে লাইট স্পট যেটা রয়েছে এর নিচে আপলোড ইমেজ ফর্ম কম্পিউটার, এখানে একটা ক্লিক করে যে চুজ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে লোগোটা আমরা আপলোড করে দেব আমাদের। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা কিন্তু আপলোড হচ্ছে। অলরেডি এখানে আমাদের লোগোটা আপলোড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করলে দেখাচ্ছে যে সিং টু ফিট অর্থাৎ আপলোড হয়ে গেছে। তো আমরা এখন যদি আমাদের ওয়েবসাইটে এখানে রিফ্রেশ দেই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের লোগোটা কিন্তু এখানে সাকসেসফুলি আপলোড করা হয়ে গেছে এবং সুন্দরভাবে কিন্তু আপলোড হয়ে গেছে। তো অলরাইট, আমাদের লোগো চেঞ্জ করা কমপ্লিট। তারপরে যে হেডার লিঙ্ক যে রয়েছে, তারপরে রিলেটেড পোস্ট অর্থাৎ আরও যে এই থিমের যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে জানতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, যে কিভাবে আমরা থিম চেঞ্জ করব আমাদের ওয়েবসাইটের। আর পরবর্তী ভিডিওগুলোতে কিভাবে ব্লগারে পোস্ট করবেন, পেজ বানাবেন, সব কিছু নিয়ে কিন্তু আমাদের ডিটেলস আলোচনা চলে আসবে। তো অলরাইট ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো আমরা আজকের ভিডিওতে কি কি শিখতে পারলাম, যে কিভাবে আমাদের ব্লগার ওয়েবসাইটের থিমটা চেঞ্জ করব অর্থাৎ ডিজাইনটা চেঞ্জ করব এবং কিভাবে ব্লগার সাইটের লোগোটা চেঞ্জ করব। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিয়ে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। তো অলরাইট ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।